থেকে শুরু করে হুম। আমার কাছে কোনো রকম বাধ্যবাধকতা নেই। বনে যেতে গেলে তখন তো অনেক নিয়ম পালন করতে হয় না। নিয়মের মধ্যে এরা কোনো ঠাকুরের আশীর্বাদ এর উপরে তো থাকে হ্যাঁ, অনেক কিছুই। সকল সময় গোবিন্দর নাম, ঈশ্বরের প্রার্থনা। হ্যাঁ। বমি করে মর্মত খাস। অর্ধেক এরা আসে সাঁতার জানে না, হুট করে জলে পড়বে, পরে এই লাস্টে বলবে বাঁচাও। কাছাকাছি লোকালই হয়তো হবে বোধ হয়, বাইরের বাইরের কেউ না। ঠিক আছে ঠিক আছে, চালাও একটু গুছিয়ে ড্রিলিং করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জাল দেখে জালে ওই চলতেছে, এই হচ্ছে নৌকা। তোমাদের দয়ায় চলতেছে। এই নৌকায় এখন আমরা এই জালের মধ্যে যদি ওর যাই কিছু হবে না না। কত টাকা ভাড়া নিয়েছে এরকম ভাবে? তোমরা এলে 300 টাকার পথ, এইভাবে না এসে যদি ভাবতো যে ঘুরতে যাব তাহলে একটা 300 টাকা লাগবে। এই বছর 10 হচ্ছে। বছর 10 এই নৌকায় মাছ ধরে মোটামুটি তোমার আর ভালো রকম ভাবে ইয়ে হয়ে যাচ্ছে। আমি কি করে বলতে পুরোটা প্রজেক্টরে চালাবো না, সব কিছুই আর ভয়েস দাও। নদীর কাছাকাছি থাকলে ভালো হয়, কিন্তু যাদের যা 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 যা, ঠিক আছে, যা তুই আগে। আমি ক্যামেরা ধরবো। এটা কি বাঁধা আছে এতে? জাল বাঁধা আছে। হ্যাঁ? জাল বাঁধা আছে। টানবো নাকি বলবো? উল্টান। গাছ শক্তি দিয়ে কত শক্তি আছে। এটা কি সোজাবো নাকি করবো? না, ওখানে ওইভাবে থাক। চালু চালু করে থাক। হ্যাঁ, হ্যাঁ, তোরে দুপিস তো। তো দেখতে পাচ্ছ কিরকম ভাবে জাল টানছে। হ্যাঁ, আমারও টান। আমি ওই জালটা টানেছি কিরম লাগে, এবার তুমি একটু জাল টানার স্বাদটা এবার দেখো। জাল টানতে গিয়ে মাথা দিকে, আর একটু মাথা দিকে চলে যাও। জাল টানার টেস্ট কেমন লাগে এবার দেখো। জাল জড়িয়ে গেছে, কাশি। ও আচ্ছা, দুটো কাশি একসঙ্গে হয়ে গেছে। কোনটা কোন হাতে যাবে ঠিক না। আমরা এখন সুন্দরবনের নদীর মাঝখানে, এটা হচ্ছে রায়মঙ্গল নদী, তাই তো? রায়মঙ্গল নদীর মাঝখানে। হ্যাঁ, সেটাই তো। আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে তোমরা করবেটা কি? হ্যাঁ, দেশের জন্যে। দেশের জন্য না করে নিজের জন্য করো। ওইটা কি তাড়াতাড়ি উঠে গেল নাকি? না, একই ব্যাপার। ওটাও একই জাল, এরাও একই জাল তো, তাই তো? এটা একটু বড় আছে। বাস, দারুণ হয়েছে। আমি ওর থেকে বুঝে গেছি। ওইটা ছোট ছিল, এই হচ্ছে। এতে কেরি ব্যাগ এসেছে নাকি? নইলে তোরা ফেলবিটা আসবে না। পলিথিন, কেরি ব্যাগ, এগুলো সব জলের তলায়। উঠে গেছে। হ্যাঁ, এই তো জাল, এই তো
এই এই তো ওই ব্যারেলটা ডুবেছিল তাই নাকি? তো ওটা ও ড্রামটা তো খালি ছিল তাই তো? দেখ জাল তুলেছি। এই জাল তোলা কম খাননি, তুমি ভাব দিলি। ওইটাই তো, একবার লাইন করে ফেলাটা সমস্যা। এ বোধ হয় জোয়ার সাহেব ফেলে দিলে সমান হয়ে যায় তাই তো? না না আহ, কাটবে না, আহ, ক্ষতি হয়ে যাবে। শুধু জাল ফেলে বসে থাকলাম সারাদিনে, কোনো মাছই পড়লো না। সেটাও এইবার হয়েছে কিনা বলা যাচ্ছে না। না না, এটা বড় জাল তো, এ তোমার ঠিকভাবে আছে। জাল টান দাও, কি জাল টান, জাল টান, জাল টান। জাল তুলতে হবে। মারো হেঁয়ো, মারো টান। একটু জোরে স্পিডটি টানো। মঙ্গল, মঙ্গল স্লো টানলে হবে না। মঙ্গল হোক। মঙ্গল হোক আর জঙ্গল হোক। ওই একটা বড়, ওটা তার মাছ তাই তো? এটা তার মাছ একটা ফেসে গেল। ওই ওর মাথা না বাঁধলে বেরিয়ে পালাতো। ছোট মাছের পাতা এই মাছটা খুব গদিকটা। জোগাড় ক্যান্সেল হবে কেন? গোড়ার দিকে ওইটা হচ্ছে তোমার একদম পুরো ঘন তাই তো? অনেক ঘন দেখা যাচ্ছে ওইটা। এবং এখান থেকে জালে মাছ পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওই টোংনায় গিয়ে বেঁধে যাবে। দিয়ে ফাঁস আলো জাল দেওয়া, ওই ফাঁসে একটাও বেরিয়ে পালাতে পারবে না। যথেষ্ট ফাঁস বড় দেখতে পাচ্ছি এই ধারে, তো গোড়ার দিকে একমাত্র ফাঁস ছোট। এতে ভেটকি মাছ পড়ে, ভেটকি মাছ কিংবা পার্শে মাছ। এগুলো বেশিটা সব ফ্যাসা মাছ পড়েছে তাই তো? ওটা কি কি মাছ বলে সে তার না তেলকুবো? হ্যাঁ তেলকুবো। ক্যামেরা চার্জ নিয়ে আসবে নাকি? এই ফোন ক্যামেরা আছে একটা বাড়ি, একটা ক্যামেরা কিনে ফেল। সনির ক্যামেরা আছে একটা। তো ভালো তো, ওতেও তৈরি করা হয় তো। একদম নদীর টাটকা জ্যান্ত মাছ এই। সব চিংড়ি মাছ সব। কাঁটা মারে না তো? না। কই জেলিফিশ ওটা? ওটা নোনা ধু। জেলিফিশের এই ছোটা জেলিফিশের হাত পা দেখ তো, লেজ আছে কিনা। এই তেলকুবো মাছ মিষ্টি জলে হয় না, সে হয় পুষে। এই নদীর জল খানিকটা ভরে নিচ্ছ, এখনই না নিচ্ছ বাচ্চা। এই মাছের লেজটা ধরে টানি, এটা মরে গেছে না, জানতো আছে এখনো। সবাই জানে। এটা হচ্ছে ফ্যাসা মাছ, এটা হচ্ছে, এটা কি মাছ? লোটে মাছ।